দীর্ঘ প্রতীক্ষার পর সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে রাজনগর কাটিগড়া টি লাইন সড়কের শিলান্যাস হলো আজ বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ যোজনার অধীন 2023-24 অর্থ বছরের বরাদ্দ 11,23,649 টাকা ব্যয়ে 11 কিলোমিটার টিআরকে সড়কের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আমি একটু বাঙ্গা কম করি বুঝছেন। অন্তত 20 বছর ধরে রাজনগর কাটিগড়া টি লাইন সড়কের অবস্থা বেহাল রয়েছে। দফায় দফায় গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার নিয়ে গণ আন্দোলন গড়ে উঠলেও নামকা বাস্তে সংস্কার কার্য সম্পাদন করে গণ আন্দোলনকে চাই চাপা দেওয়া হয়েছিল। তৎকালীন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের 3.5 বছরের কার্যকাল শেষের পথে। এরপরও সড়কটি সম্পূর্ণ সংস্কার হয়নি। দীর্ঘ গণদাবির পর অন্তত 20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সেই রাজনগর কাটিগড়া টি লাইন সড়কের সংস্কার কাজে হাত দেওয়া হয়েছে। আজ বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কাজের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পূর্ব কাটিগড়া শান্তিপুরে পূর্ত বিভাগের কাটিগড়া বড়খোলা টেরিটোরিয়াল ডিভিশনের উদ্যোগে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য দীর্ঘ বক্তব্য রাখেন। 10 বছর দুবার জানেন আপনারা, রাজ্যসভা আসাম থেকে গেলেন, আমরা ভোট দিয়েছি। আমি দেই না দেই সেটা অন্য কথা, আমরা দিয়েছি। আসামের যারা বিধানসভায় আছে, 2 বার প্রধানমন্ত্রী পাঠানোর পরেও অটলজি কাজ আরম্ভ করে গিয়েছিলেন শিলচর থেকে। মনে করে দেখুন, অটলজি আরম্ভ করেননি, যশবন্ত সিনহা আরম্ভ করেছিলেন। সব কাজ যাতে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, তার ব্যবস্থা হয়েছে বিগত 10 বছরে। পিডব্লিউডিতে আমি আসার পরে নীতিনজির কাছে গেলাম। আগের কন্ট্রাক্টরকে এখান থেকে যখন ফোরক্লোজ করা হলো, সুপ্রিম কোর্টে কেস হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব। তারপরে কোনো না কোনো ক্রমে আমরা টেন্ডার করে কনসালটেন্ট এনে কিভাবে রাস্তাকে মজুত করা যায় তার ব্যবস্থা হলো। কাজ এই প্রক্রিয়া শেষ করে এটাকে আরম্ভ করতে 2-3 বছর সময় লাগবে। সুপ্রিম কোর্ট শেষ করতে হবে। কনসালটেন্ট বাইরের অন্য দেশের কনসালটেন্ট, এখানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার কনসালটেন্টের জন্য আমরা টেন্ডার করেছি। এটা জাপানিজ টেকনোলজি দিয়ে আরম্ভ হয়েছে, খবর নেবেন আপনারা। দাদা আপনি ও কথাটা কইয়া আমার অন্তর জ্বালাই দিয়েছিলেন, বুঝছেননি? অন্তর কেমনে ঠিক করতে এবার ইলেকশনও বরখলার বরখলার না খাটিগড়ার দেখতাম নি ওটা এইসব করিয়া। আমি এমপি হইলে তান কি অসুবিধা? তান তো কোনো অসুবিধা নেই। ও থান পার্টির যে আরেক এমপি দাঁড়াইছিল, তাই কত বলা মানুষ, কত দেশের কাজ করে দিয়েছিল, তাই সামনে বেশি বাইরে যাবো। ওগো বিজেপির মানুষ কমিউনিয়াল, কোন দিন কমিউনিয়াল গিরিয়ে করছিলাম? কিনা মানি তো সুগন্ধটা কই তুমি? হ্যাঁ কই বেশি হয়েছে? বেশি হয়েছে না খাটিগড়ের থেকে? কতটা বেশি হয়েছে? লোকসভাতে আপনার ইতিহাস আপনি সবচেয়ে বেশি ভোট লিখিং করে দিচ্ছেন। আরে বেশি পাওয়ার অন্য মাত আছে। তুমি না না দাদা, খাটিগড়া হিসেবে আমি কইয়েন না, সমষ্টি হিসেবে ঠিক আছে। খাটিগড়া বলতে সমষ্টি মানে আপনার বুথের কথা কইয়া, আমি ওদের বললাম বুথ হিসাবে। খাটিগড়া বেশি ঠিক আছে, খাটিগড়া যে হোল, কিন্তু আপনি ভোট বার করিয়া দেখুন। ভোট বার করি আমি তো দেখছি যারা অনেক সময় অনেক কাজ করছি, তারাও করছে অনেক সময়। বিজেপির মানুষ বাদ দেও, বুথের মধ্যে এইরকম বুথ আছে খাটিগড়া 100 তলে বুট হয়েছে। কিছু জায়গা আছে আইন না, আপনার এখান থেকে এই টিআরকে রোড ঘুরা দৌড়ই দৌড়িয়ে সব বুথ বার করেন। টিআরকে রোডের আশেপাশে আর অন্য বছর থেকে বেশি পাইছি, না না অন্য বছর থেকে বেশি। কিন্তু আমি ইলেকশনের দিনে দেখছি, পরেও দেখছি কোনো না কোনো জায়গায় ওইটা প্লে করছে। আমি এই কথাটা কল লেগেই কইতেছি আপনার, এই যে প্লেটা, যে কথাটা কয় সে দাদাই যেটা কইছে যে আমরা যখনই নির্বাচনে দাঁড়াবো, ঠিক আছে কেউ কমিউনিয়াল হয় তাকে ভোট দেবেন,
কেউ সমাজের অনিষ্ট করবে, আমার বিজেপিরও যদি হয়, সমাজের অনিষ্ট করার লক্ষ্যে কেন করবে? এটা ডিমান্ড কমিটির দীর্ঘদিনের দাবি, কয়েকদিন থেকে দীর্ঘ দাবি করিয়া যাইতে এখানে অনেক জড়িত আছেন মানুষ। আমরা তানে ওটা অনুরোধ করবো যে তাই দিল্লি যদি আলোচনা করেন এবং বরাকর নদীর উপরে যেটা ব্রিজ হইতো, আগের প্রাক্তন আমরা সেন্ট্রাল মন্ত্রী, বর্তমানে সেন্ট্রাল মন্ত্রী আছেন, আগের সিএম আসলা, তাইও কিন্তু বরাকর একটা ঘোষণা দিছিলা যে বরাকর বিভিন্ন জায়গাত বরাকর উপরে ব্রিজ হইব। সেই সুযোগের সুবিধা লইয়া আমরা সাংসদের রিকোয়েস্ট করবো তাই দিল্লির যদি মন্ত্রীর লগে যোগাযোগ করুন। আর বিশেষ করে দেখুন এটা ব্রিজ সরকারি এবং সেন্ট্রালের লাগে এমন বড় কিছু নাই, মানুষের অত্যন্ত সুবিধা হইব।